হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি প্রকল্পের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। ই শ্রম কার্ডধারীদের জন্য বড় সুখবর। ই শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন দিচ্ছে সরকার। কারা পাবেন এই টাকা বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। ই শ্রম কার্ড মোদী সরকারের ৩,০০০ টাকার পেনশন প্রকল্প। ভারতের অসংগঠিত শ্রমিকদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকার এই ই শ্রম কার্ড চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের শ্রমিকরা বিভিন্ন সুবিধা যেমন পেনশন এবং দুর্ঘটনা বীমার সুযোগ পাবেন। প্রায় ২০ কোটি শ্রমিক ইতিমধ্যেই এই প্রকল্পের নিবন্ধিত হয়েছেন। এই নিবন্ধনের আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে ই শ্রম কার্ডের জন্য আবেদন করবেন এবং এর সুবিধা কী, ই শ্রম কার্ডের ধারণা এবং কেন। ই শ্রম কার্ড একটি জাতীয় ডেটাবেসের অংশ যা শ্রম মন্ত্রণালয় পরিচালনা করে এবং এই কার্ড মূলত দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে, যাদের নির্দিষ্ট আয়ের উৎস নেই, যারা ছোটোখাটো কাজ করেন। কার্ডধারীরা দুর্ঘটনা হলে আর্থিক সহায়তা পাবেন এবং ভবিষ্যতে মাসিক পেনশনের সুবিধা ভোগ করতে পারবেন। মূল উদ্দেশ্য শ্রমিকদের আর্থিক এবং সামাজিক সুরক্ষা প্রদান, সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সহজে অ্যাক্সেস নিশ্চিত করা, একক পরিচয়পত্রের মাধ্যমে বিভিন্ন সুবিধা ভোগের সুযোগ। ই শ্রম কার্ডের সুবিধা কেন এটি গুরুত্বপূর্ণ। পেনশন সুবিধা ৬০ বছর বয়সে ই শ্রম কার্ডধারীরা প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন পাবেন। দুর্ঘটনা বীমা এবং ক্ষতিপূরণ, দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবার ২ লক্ষ ক্ষতিপূরণ পাবে। আংশিক অঙ্গহানির জন্য ১ লক্ষ আর্থিক সহায়তা। বাড়ি নির্মাণের সহায়তা, গৃহহীন শ্রমিকদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। গর্ভবতী মায়েদের সাহায্য, গর্ভাবস্থায় কাজ করতে অক্ষম নারীরা আর্থিক সহায়তা পাবেন। শিক্ষায় সহায়তা, কার্ডধারীদের সন্তানদের পড়াশোনার জন্য বৃত্তি বা আর্থিক সহায়তা দেওয়া হবে। ই শ্রম কার্ডের জন্য যোগ্যতার মাপকাঠি, ই শ্রম কার্ড পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। বয়স সীমা, আবেদনকারীর বয়স ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে। আয়ের নির্দিষ্ট উৎস না থাকা, যারা আয়ের স্থায়ী কোনো উৎস পান না শুধুমাত্র তারাই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আয়করদাতাদের অযোগ্যতা, যারা আয়কর দেন তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। ইপিএফও এবং ইএসআইসি সদস্যদের অযোগ্যতা, এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারী ইপিএফও বা ইএসআইসি এর সদস্য হতে পারবে না। ই শ্রম কার্ডের আবেদন কী কী কাগজপত্র লাগবে। ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হবে। আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ, আধার কার্ড লিঙ্ক করা মোবাইল নম্বর। এই নথিগুলো ছাড়া আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। সহজে ই শ্রম কার্ড আবেদন করার পদ্ধতি। ই শ্রম কার্ডের জন্য বাড়িতে বসেই সহজে আবেদন করা যায়। সাইবার ক্যাফেতে যাওয়ার প্রয়োজন নেই। অফিসিয়াল ওয়েবসাইটে যান। প্রথমে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট খুলুন। নতুন নিবন্ধন অপশনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন অন ই লেবার নির্বাচন করুন। মোবাইল নম্বর ও ওটিপি যাচাই করুন। আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর প্রবেশ করার এবং ওটিপি দিয়ে যাচাই করুন। ব্যক্তিগত এবং ব্যাংকের বিবরণ দিন। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিন। অবস্থার স্থিতি পরীক্ষা করুন। আবেদন জমা দেওয়ার পর এর স্থিতি নিয়মিত চেক করুন। ই শ্রম কার্ড আজই করুন আপনার ভবিষ্যৎ সুরক্ষা। ই শ্রম কার্ড একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা শ্রমিকদের আর্থিকভাবে সুরক্ষিত করবে। এই সুবিধা পেতে হলে দ্রুত আবেদন করুন এবং আপনার পরিবারের ভবিষ্যৎকে আরও নিরাপদ করে তুলুন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।